গ্রামে পৌঁছে গেছি। না না, বাড়িতে এখনো কাউকে জানাইনি। কিরে মইনা, কই যাইস? নানুর লগে দেখা করতে যাইতেছি। নানুর লগে দেখা করতে যাইতেছস নাকি বাড়িতে মায়ের দৌড়ানি খাইছিস ভাত খাইতে? তুমি কেমন করে বুঝো? আমি কে? কে? কে আমি? মামা। তোর মায়ের ভাই হারামজাদা। দা মামা, কথা কথা অপমান করবে না। গাড়ি ধরে লাভ নাই, গাড়ি চালাতে দিব না। তোমার ভাঙনি বাইক আমি ধরুন না। এই যে রঙিন রাখাল, আমাকে একটা হেল্প করবেন? বলেন মেম সাহেব, এই রাখাল আপনার কি উপকার করতে পারে? আমার লাগেজটা দেখতে পাচ্ছেন? আমার ওই লাগেজটা একটু পৌঁছে দেবেন? আমি আপনাকে টিপস দিব। আপনি কোন বাড়ির মাইয়া মেম সাহেব? আমি মজুমদার বাড়ির মেয়ে। মজুমদার বাড়ির মাইয়া? আপনি জামাল মজুমদারকে চেনেন? জি চিনি। গ্রেট, আমি জামাল মজুমদারের একমাত্র বোন ঈশা। বুঝতে পারছি, চলেন আপনার বাড়িতে পৌঁছাই দিই। ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি। তুমি? কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আচ্ছা, এটা কেমন ঘটনা করলি তুই? কোন রকমের ইনফরমেশন না দিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসলি? আমি ভাবলাম এসে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিই। হ্যাঁ, অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস। আচ্ছা, তুই এই বাড়ির রাস্তা চিনলি কি করে? ভাইয়া তুমি ভুলে যাচ্ছ, আমি তো এই গ্রামেই জন্মেছি। ও, এই নাও রাখো তোমার টিপস। আরে ঈশা, কি করো তুমি? এটা আমেরিকা না, এখানে কেউ কারো উপকার করে বকশিস নেয় না। শোনো বউ, আমাদের কাছে সারা দুনিয়াটাই হচ্ছে আমেরিকা। তাছাড়া আমরা কাউরে বিনা পারিশ্রমিক তো খারাই না। ঈশা, তুমি খোকনকে চেনো না? কোন খোকন ভাবি? আরে খোকন, আমাদের গ্রামের ছেলে। ও, তুমি তো ছোটবেলায় চলে গেছো, তুমি কেমনে চিনবা? খোকন, ও ছোটবেলায় তো চলে গেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে, তাই তোমারে চিনতে পারে নাই। কোনো অসুবিধা নেই ভাবি। শোনেশা, খোকনের বাপ দাদা সবাই ছিল আমাগো বাড়ির চাকর। আমাগো দয়া দেখিনি তারা বাইচা আছিল। খোকন যদিও এখন গরু ছাগলের ব্যবসা করে কয়টা পয়সা হয়েছে, কিন্তু আর বাপ দাদার ইতিহাস কিন্তু ভুলা যায় নাই। না না, ভুলই নাই, ভুল মুখে। মেম সাহেব দেন বকশিটা। আসি, আসসালামু আলাইকুম। দেখছো বউ, আমেরিকান ডলার পাইয়া এই রাখাল পোলাটা কত খুশি হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি না দেই ওরা কই থেকে পাইব কও? তুমি আর পাল্টাইলা না মজুমদার। মজুমদাররা কখনো পাল্টায় না। হ্যাঁ, আরিশা, তুই একটা জিনিস বুঝে রাখবি, আমরা হইতাছি এই এলাকার একমাত্র মজুমদার, মানে একমাত্র জমিদার। তাই এই এলাকায় যখন যার সাথে মিশবি সব সময় একটা জিনিস মনে রাখবি, তুই হইতাছস এই অঞ্চলের একমাত্র জমিদারের কন্যা।
আর বাকি সব হইতেছে তোর গোলাম। চলো ঘরে চলো। ভাইয়া উনি কে? ওনাকে তো চিনতে পারছি না। বউ এদিকে আসো। ও হইতেছে তোর ছোট ভাবি। ভাইয়া তুমি আবার চলো ঘরে চলো। কিরে রাজু, আমার বাইক কই? বাইক? আরে হ, আমার বাইক। তোমার বাইক? এক কথা কয়বার জিজ্ঞাসা তুই? ও, তোমার বাইক মনির মামা লইয়া গেছে। মনির বাইক লয়ে গেছে? এই চাবি পাইলো কই? হে, চাবি লাগে নাকি? বুঝছি, বাদ দে। তোর যে শরবত আনতে কইছিলাম, শরবত কই? চাচি বলছে তোমাকে বাড়িতে যায় শরবত খাইতে। মায়ে বাড়িতে ডাকছে? কোনো ঝামেলা হয়েছে নাকি রে? জানি না, তুমি গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ধর, তুই তো আমার কোনো কামে আইবি না, এটা রাখ। এইটা কি? টাকা। এইটা কেমন টাকা ভাই? আর এটা আমেরিকান ডলার। যা চকলেট কিনা খা, যা। আর মনি রেলওয়ে তো আর পারি না। মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির দক্ষিণ পাশের গাছে প্রথম হয়েছে, তাই আপনার জন্য নিয়ে আসছি। শুধু শুধু আনছো বাবা, আমাগো গাছেরই তো কলা কেউ খাওয়ানোর মানুষ নাই। মা, আম গাছের প্রথম কলা মনিরের বাপে কইতাছে আম্মারে না দিয়া কেমনে খাই। হ। আচ্ছা মা, মনির আসে নাই? আইছিল, বসে নাই, ওর মামার মোটর সাইকেলের চাবিটা নিয়ে চলে গেছে। আম্মা, পোলাটা আমার এই মোটর সাইকেলের বড় শখ। শোনো জামাই, ওর মোটর সাইকেল চালানোর সময় হইলে ওর মামা নিজেই কিনে দিব, এই নিয়ে তুমি আর কোনো কথা কইও না। হ আম্মা, বাপের যদি স্বার্থ না থাকে তাহলে কোনো পুতেরই তার শখ মেটানোর সময় হয় না। মা, কিছু টাকা লাগতো। আচ্ছা, খোকন আইলে ওর থেকে নিয়ে দিমুনি। না না আম্মা, খোকন আশা লাগবো না, আমাকে সামান্য কিছু টাকা লাগবে। তুমি দিয়া দাও। আচ্ছা দিতেছি, আইসা বসো তোমরা। আচ্ছা। এই এদিকে আয়। তোর বাপের আমাকে বাড়িতে আইতে কো, পুকুর থেরা বড় বড় মাছ ধরবো। কেন, বাড়িতে কি মেজবানি আছে? আরে মজুমদার বাড়িতে সারা বছর ধরে মেজবানি থাকে, জানোস না? ওরে আল্লাহ, মেম সাহেব কে ডাগো? তোমার ঈশা আপু। আপা, আপনি কি বিদেশি? এটা তো না জানলেও চলবো, যেটা কইছি হে কাম কর গিয়া। ধমক দেন কেন? আপনার কাজ করবো না। দেখছ এই ছোট লোকের বাচ্চাকে সাহস দেখছস? মজুমদার সাহেব, ছোট লোক বলবেন না, আমার কাছে এখানে আমেরিকান ডলার আছে। এই ডলার তো রেখে দিছে। কে দিব? আবাগো খোকন ভাই দিয়া বলতে যা চকলেট কিনা খাই। দেখছো ঈশা, যেই খোকনের একটু আগে তোমার ভাই চাকরের ছেলে বলে অপমান করলো, সেই খোকনের মন তোমার বড় ভাই থেকেও কত বড়। ভাবি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো তুমি? আমি খোকনকে চিনতে পারলাম না। কেন, খোকন কি তোমার খুব কাছের মানুষ আছিল? ঈশা, তুমি কই যাও? খোকনদের বাড়িতে। না না, সর্বনাশ হয়ে যাব, তুমি যাইও না। আমাকে যেতে হবে ভাবি।
এ সোরে ঘরের সোর, কই গেছিলি? দেখো মামা, তুমি আমার চোর কইবা না। আর মামা জিনিস ভাই না নিলে এটা চুরি কয় না। হ্যাঁ, কই গেছিলি তুই? সে মানে ঘুরতেছিল। বুঝছি তো, তুই নাকি দিন মহিলা কলেজের সামনে দেখাই থাকোস। আরে পরশু আবার আমার লাহান শার্ট পরে দিয়ে তুই একাম ফুলা করে বাড়াস, মানুষ তো আমারে ধরবো। দেখো মামা, উল্টো পাল্টা কথা কইবা না, সমাজে আমার একটা সম্মান আছে। দিমু একটা কনে নিছে। নাম, বাইক থেকে নাম, ভাই নাম। আরে এই, তুই বাইকে চাই পাইছিস কই? কই পাম, নানু দিছে। ও এনে খাড়া আছিস কে? সোই সামনে। এরপর যদি আমার বাইক লস, তাহলে তোরে আর এইডারে, এই দুইটারে আমি ভাঙাড়ি দোকানে বেচে দেব। ও, তোমার যে বাইক বাঙালিতে 2000-এ বিক্রি করতে পারবা, কিন্তু আমারে তোমার বোন কইছে আমারে তুমি বিক্রি করতে পারবা না। আমার ফুটো পয়সারও দাম। ওঠ, কই যাইবে মামা? গরু কিনতে যাবো। তুমি আবার গরু কিনতে যাবা? আমি এসব গরু কেনার মধ্যে নেই। এই, আমার লেগে গরু কিনতে হইব না। মামা তুমি এই যে আমারে দিয়ে তুমি গরু কিনতে যাও, আর আমারে দিয়ে তুমি গরু ঢালাও, আমি পারুম না। তোরে আমি গাড়ি দেব, আবার গাড়ি ধর। সারাদিন খালি ঘুরে, সারাদিন। এই গাড়িতে আবার কি করছস? এর লাগে আমি তোর গাড়ি দিতে চাই না। নাম, নাম, গাড়ি ঢাল। হ্যাঁ, তুমি আমারে দিয়ে গরু ঢালাও, গাড়ু ঢালাও, আমি তো আলাদা যাবো না। আমি গাড়ি থেকে নামবো। আমি এরপর থেকে কোন ঢালের ভিতরে নাই। ভাই, মন মেজাজ খারাপ মনে হইতেছে আপনার? গ্রামের লোকজন যেইভাবে ধনী হইতাছে, তাতে করে অদূর ভবিষ্যতে এই মজুমদার বাড়ির হুকুম কেউ মানব বইলা তো মনে হইতাছে না। কি বলেন ভাই, আমরা আছি না। এই গ্রামে 100 বছর আগেও মজুমদার বাড়ির হুকুম চলতো, 100 বছর পরেও চলবো। এই সমস্ত ক্ষুদ্র জিনিস নিয়ে আপনি চিন্তা করেন না ভাই। শুনলাম কাদের মল্লিক নাকি খোকনের লগে শেয়ারে গরুর ব্যবসা করতেছে। হ ভাই। কাদের মল্লিকের কি হইল? এই গ্রামের একটা ফকিন্নি পোলার লগে শেয়ারে ব্যবসা শুরু করছে। ভাই শুধু তাদের মল্লিক, গ্রামের অনেকে খোকনের লগে শেয়ারে ব্যবসা করে। না না না, এইভাবে চলতে দেওয়া যাইব না। এইভাবে যদি চলে তাহলে এই ফকিন্নির বাচ্চারা এই গ্রামের মাতুব্বর হয়ে যাইব। তাইলে আমরা কি করব? এটা কাজ করবি, কাদের মল্লিকরে আমার লগে দেখা করতে কর। ঠিক আছে ভাই। ও মা, তাহলে এখন যাই, তুমি আমাকে বাড়িতে যাই। জামুনে তোরা তো একটু বইলি না। না, এই যে দরকারে আইলাম, যাই মা। আবার আসিস। আচ্ছা, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসি আমি। কে গুমা তুমি? কার কাছে আইছো? আমি মজুমদার বাড়ির মেয়ে। ও ঈশা, আল্লাহ গো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আমি তো চিনতেই পারি নাই তোমারে মা। কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি চাচা। সেই ছোটবেলায় আমারে দেখছো, আমার চেহারা এখন মনে আছে তোমার? হ্যাঁ, কারণ আপনার চেহারা ঠিক আগের মতোই আছে, কিন্তু খোকন আর আগের মতো নেই। আমি না ওকে চিনতেই পারিনি। সে তো মেলা বছর আগের কথা। খোকনও এতটুক ছিল, তুমিও এতটুকা ছিলা, চিনবা কেমনে তোমরা? জি চাচি, আমরা এখন অনেক বড় হয়েছি, এতই বড় হয়েছি যে এখন আর কেউ কাউকে চিনিই না। অসুবিধা নাই মা, আস্তে আস্তে সব চেনা জানা হয়ে যাইব। আচ্ছা কত তোমার আব্বা আম্মা কেমন আছে? তারা কি আর দেশে আইব না কোনোদিন? সবাই ভালো আছে চাচি। মা দেশে আসতে চায় কিন্তু বাবা রাজি না। আমি ধরতে গেলে একদম জোর করেই দেশে এসেছি। খুব ভালো করছো, আসো ভিতরে এসে বসো, আসো।
চাচি আপনি বসেন না, বসেন। আরে বসুন না, একটু ভিতর থেকে আসি, তুমি বসো। এই যে মা, নাও একটু শরবত মুখে দাও। এসবের কি দরকার ছিল চাচি? কি যে কও না মা, কতকাল পরে তুমি বাড়িতে আইছো, নাও। চাচি খোকন বাড়িতে নেই? আসিল তো, একটু আগেই বাইরে গেছে। কোথায় গিয়েছে চাচি? কোনো কাজে গেছে, সারাদিন তো কাম নিয়েই থাকে, খাওয়ানোর সময় হলে খুঁজে আনতে হয়। খোকন এখন অনেক দায়িত্ববান ছেলে, তাই না চাচি? হরে মা, তোমার চাচা মারা জনের পর থেকে ওই তো সংসারের হালটা ধরছে। চাচা কবে মারা গেল চাচি? খোকন ছোট থাকতেই মারা গেছে। তারপর থেকে খোকন এই সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে, তাই না চাচি? হরে মা, আমার পুতটা সেই ছোট থেকেই কষ্ট করতেছে। আমার পুতের লগে আমরা একটু সুখের মুখ দেখতেছি, দোয়া করি মা। আল্লাহ, এখনো দেখি পয়সা রয়েছে, ধরো তো। হ্যাঁ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাপ খোকন কই যেতেছো? চাচা একটু হাটে গেছিলাম গরু কিনতে। তো গরু পাও নাই বুঝি? না চাচা, সুবিধার মনে হইল না। বাপ খোকন, তুমি হলো একজন পাক্কা ব্যাপারী, মানে জোহরি। এই জন্য তো তোমার সাথে শেয়ারে ব্যবসা করি। ও মজা। আরে খোকনের সাথে ব্যবসা করেই তো কয়টা টাকার মুখ দেখতাছি। কি যে কম চাচা, আপনারা সাহায্য করছেন বইলাই তো আমি গরুর খামারটা দিতে পারছি, নাহলে তো এখনো রাখালি করতাম। তুমি আমাকে ভালোবাসো দেখে এই কথাটা কইতেছো। মজন, তুমি ঠিক কথা কইছো। আরে খোকনের সাথে টাকা পয়সা দিয়া যে কেউ ব্যবসা করতে চাইবো। মল্লিক, তুমি আমার মনের কথাটা কইছো। তা বাবাজি, ওই গরু তো পাইলা না, তাহলে এখন কি করবা? ওই মুন্সি বাড়ি যাবো, হেরা নাকি 2টা গরু বেচবো, যদি পছন্দ হয় সব ঠিকঠাক থাকে তাহলে ওই 2টাই কিনে নিয়ে আসুন। হ্যাঁ, আগে ব্যাপার পরে সেপার, বুঝছো? শুনো বাবাজি, তোমার যদি টাকা পয়সা লাগে তাহলে কই, আমি দিব না। আরে তোমার টাকা দিলে তো লস নাই। আচ্ছা ঠিক আছে চাচা, লাগলে আমি কমুন। আচ্ছা ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, এই সাবধানে চালাইস, কেদা খবর আছে। তুমি যাও, আমি যাবো মানে? আমার কাম আছে, আমি যাইতে পারবো না। এই, তোর আবার কাম কি? ও বুঝছি, গরু দড়ি টানার ডরে যাইতে চাইতেছিস না। তাও মামা, তুমি হুদায় আমার দিয়ে গরুটা নাও, আমার এটা ভালো লাগে না। আমি তো বাজারে দিয়ে আল্লাহ আল্লাহ করতেছিলাম, গরু না পাবো। এই যে সানগ্লাসটা পরছস, এই যে মানজা মেরে ঘুরে বেড়াইতেছ, শার্ট প্যান্ট জুতা ঘড়ি, এসব তো বাপে কিনে দেয়? হ্যাঁ, আমি একটা শার্ট কিনলে তোর লাগে একটা শার্ট কিনে তুই আমার ব্যবসা ডুবার লাগে দোয়া করতেছস। কি করুম, তুমি আমার দিয়ে গরুটা নাও, আমার ভালো লাগে না, বড় হয়েছি না। ওঠ। না, আমি উঠবো না। এই তোর উঠতে কইছি না, উঠবি না? ওঠ। ঠিক আছে, এটা না এটা, এর লাগে তোর বাইক দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, গরু যদি পছন্দ হয় আমি দড়ি টানুম, তুই বাইক চালাস, ঠিক আছে? সত্যি কইতেছো মামা? হ্যাঁ সত্যি কইতেছি। তাহলে চলো। ভালো করে ধরে আবার। ঈশা, তুমি কই গেছিলা? এদিকে ডরে আমার গলা শুকায় যাইতাছে। কি হয়েছে ভাবি, তুমি ভয় পাচ্ছ কেন? আরে তোমার ভাই যদি বাড়িতে আইসা দেখে তুমি বাড়ি নাই, আমারে জানে মাইরা ফেলাইবো। ভাবি তুমি এই যুগে এসে এমন কথা বলছো? উপায় নাই বোন, তোমার ভাই কখন কোন কারণে রাইগে যায় বুঝাই যায় না। ভাবি আমি ভাইকে ভয় পাই না, আর তাছাড়া আমি শুধু ভাইয়ের বোন না, আমার বাবারও মেয়ে। আর শোনো, আমি আমেরিকান সিটিজেন, ভাইয়া আমাকে এসব গ্রাম্য ভয় দেখালে আমি সোজা বাবাকে কল দিয়ে সব কিছু বলে দেবো। আরে তোমার ভাই তো আর তোমারে কিছু কইব না,
যত রাগ সে আমার উপরে ঝাড়বো। ভাইয়া গ্রামে থেকে থেকে কেমন পুরনো মানসিকতা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তোমরা আমেরিকা যাও না কেন? ওখানে আমাদের কি নেই? আমেরিকায় তো তোমার ভাইয়ের জমিদারি নেই। মানে? শোনো, আমেরিকায় তোমার ভাই তো আর এই গ্রামের মতো বাহাদুরি করতে পারবো না, তাই তোমার ভাই আমেরিকা যাইবো না। তুমি আবার কই যাইতাছো? ভাবি আমি একটু বাড়িতে যাচ্ছি, কাজ আছে। তুমি বাড়িতে যাও। সামত্রে টাকা পাই গেছি কা। আমার করে সত্যি ভালোবাসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর গ্রামের জামাই? আল্লাহ রাখছে, তোমার দয়ে ভালো আছি। আমার একটা কথা কোন তো, শালার কাছে আর কতকাল হাত পাইতে চলবেন? কি যে বলো ভাই। এই যে আপনি এখন শ্বশুর বাড়ি থেকে আইলেন, আপনার শাশুড়ির কাছ থেকে মিছা কথা কইয়া টাকা আনছেন না? তোমার এই কথা কে বললো? কে আর কইব? আপনার শালায় আপনার এই হাত পাতার বিষয়টা গ্রামের সবার কানে কানে কইয়া বেড়াইতেছে। দেখছো বিষয়টা, খেয়াল করছো? মাঝে মধ্যে বিপদে আপদে কিছু টাকা ধার নেই, তাই বইলা সারা গ্রামের মানুষকে বলে বেড়াইব? ঠিক আছে, সে বাসায় যায় আর বইনের উপরে বসে পড়ো। তা মিটায়েন, আমি কি কই কথা মনোযোগ দিয়া শুনেন। এইদিকে আপনি শালার কাছ থেকে হাত পেতে চলতেছেন, আর আপনার শালা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। গ্রামের মানুষজনকে তো মানুষই মনে করে না। তুমি ঠিকই কইছো, ওই রাখালটার দিন দিন টাকা হইতাছে, সাথে সাথে তার অহংকারটাও বাড়তেছে। আগে যখন মানুষের ঘরে রাখালি দিয়া বাড়াইতো, সারাদিন আমার পায়ের তলে পড়ে থাকতো, আর এখন এখন সে আমারে তার পায়ের তলে রাখতে চায়। ঠিক আছে, যা হয় আর কি। ছোট লোক মানুষের টাকা পয়সা হইলে এই গরিবানা বাড়ে। আপনি এক কাজ করেন, জাহানারারে চাপ দেন, আর বাপের বাড়ির সম্পত্তির ভাগ চান। আরে ভাই, কতদিন এইভাবে শালার কাছে হাত পেতে চলবেন? নিজের হিসাবটা বুঝা নিবেন না? না ঠিক আছে, কিন্তু এখন যদি ভাগ চাই, তারা কি আমাদের ভাগ বুঝিয়ে দিব? কেন দিব না? অবশ্যই দিব। আর যদি না দেয়, গ্রামের মানুষজন আছে না, আমি আছি না, তখন দেখবেন আমি কি করি। তাহলে ঠিক আছে। কি গো, মনের ভাব কি হয়েছে? কি হয়েছে? আগে বাড়িতে চল, তারপর বুঝামো কি হয়েছে। আয়। কাদের মল্লিকের এখনো আহনের সময় হইল না? ভাই আমি তো সে অনেক আগে আইতে গেছিলাম। ভাই মল্লিকের তো পাখা গজাইছে। বুঝলি নজির, গরিব মানুষের টাকা পয়সা হইয়া গেলে ধনী লোকের কথা শুনতে চায় না। বুঝলি হারুন, এই কাদের মল্লিকের বাপ দাদারা যখন হুনতো মজুমদার বাড়ি থেকে কাউরে তলব পাঠাইছে, তখন জুতা বগল দেওয়া কইরা যত দ্রুত সম্ভব মজুমদার বাড়িতে আইতো। ঠিক বলছি না কাদের মল্লিক কাকা? জামাল বাবাজি, কি যে কও না। আরে এখনো তো মজুমদার বাড়ি যদি কেউ আমার করে ডাক দেয়, তাহলে তো দৌড়ায় ছুটে আসি। তাই নাকি? কিরে হারুন, তুই না কইলি কাদের মল্লিককে দুপুরবেলা খবর দিছস? হয়েছে কি জামাল বাবাজি, ওই আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। বুঝলেন কাদের কাকা, মানুষজনের নতুন নতুন টাকা পয়সা হইলে নতুন নতুন ঝামেলাও বাড়ে। আচ্ছা, আপনার না কি একটা ঝামেলা ছিল? কিরে? ভাই ওই নাজিরহাটের মামলাটার কথা কইতাছেন? হ্যাঁ, নজির হাটের ওই খুনের মামলার কথা কইতেছে। ওইটার দফা রফা কিছু হইছে না এখনো চলতেছে? কেন বাবাজি এই কথা কইতেছো কেন? কেন জিগাইছি, কারণ কয়দিন ধরে দেখতাছি নজির হাটের লোকজন কোর্ট কাছারিতে যাতায়াত করতেছে। এমন মল্লিক কাকার ওই মামলাটা যদি আবার নাড়াচাড়া দেয়, চাইলে খাক্কার মামলা এবার আর কেউ ঠেকাইতে পারবে না। বাবাজি,
আমি কি কোনো ভুল করছি? এই তো কাকা বুঝতে ফলাইছে। কাকা, আপনি যে খোকনের লগে শেয়ারে ব্যবসা করতে গেছিলেন, ওইটা কি আমাকে জামাল বাইরে জিগাইছিলেন? না, আসলে হয়েছে কি যে আমি ভাবছিলাম যে সামান্য ব্যাপার, এটা আর কি জিগামু। ঠিকই কইছেন কাকা, আপনার নতুন নতুন টাকা হইছে, একটা গরুর খামারের ব্যবসা আপনার কাছে তো সামান্য মনে হইবই। বাবাজি, তাইলে এখন আমি কি করুম? কাকা, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে বুঝাইছি। জান কথা বলেন গিয়া, দাঁড়াও, আগে সিচুয়েশনটা বুঝে নেই। তাহলে আমি গেলাম। নানু, তোমার পোলারে 2 দিন পর পর গরু কিনতে না করো, আমারে দিয়ে খালি গরুটা নাই। আচ্ছা বলুম নে, অন করে চল। ঘরে যাও, আমারে দিয়ে খালি গরুটা নাই, আমার হাতের অবস্থা দেখো কি করতে, দেখো ভালো হয়ে গেছে। ঘরে তো একটা গাধা আছেই, গরুই তো কিনতে হবে। গরু কিনুম না তো কি কিনুম? গরু কেনার কথা কইলেই তো তুমি লাভ দিয়ে ওঠো, আর আমি যে একটা বাইক কিনে দিতে কইছিলাম সেটা তোর মনে থাকে না তো? তোর বাইক চালানোর বয়স হয়েছে? না, কলেজের সামনে দিয়া গরু টাইন আনার বয়স হয়েছে। আরে গরু কেনা বেচা করা তোমার ব্যবসা, এটা করুম না তো কি করুম আমি? নানু, তোমার পোলা দেখবা গরুর সাথে থাকতে থাকতে নিচে একদিন গরু হয়ে গেছে। তুই ছাগলের ছাগল, তুই গরুর মর্যাদা কেমনে বুঝবি? নানু দেখছো, আমার মা একদিন ছাগল পুষছে। আমার মা ছাগল, আমি ছাগলের পেটে হয়েছি। তোর বাপে ছাগল পুষছে, আমার বইন ছাগল না। বিয়া দিছে এক ছাগলের ঘরে, জন্মাইছে আরেক গাধা। আমার বাপে ছাগল কইছে। এই অপমানের পর আমার এক মিনিটে বাড়িতে থাকা উচিত না। আমি গেলাম। ওই শোন, সাইডটা ভাত খেয়ে যা। শুধু তুমি কইছো দেইকা আমি আবার ফিরে আইলাম, তুমি মনে কষ্ট পাইবা। কি রান্না করছো? গরুর মাংস রাঁধছি। গরুর মাংস রান্না করছো? তোমার এই গরুর মাংস লাইগা আমি এই বাড়িতে আসি, তোমার পোলারে আমি সহ্য করি, নাহলে জীবনে এই বাড়িতে আইতাম না। তোমার পোলারে আমি জীবনে সহ্য করতাম। ওই তোমার পোলা, তোর কি হয়? মামা, মামা হয়েছে দেইকা আমার দিয়ে সারাদিন গরুটা নেবো, ভাল লাগে না আমার। দিমুনে মাই দেখছো, তোমার সামনে মারতেছে মনে। চল ঘরে চল, চল। কি হলো মেম সাহেব? চান্সই তো পেলাম না। আমি এইসবে আর নাই, আমার হাদিয়া দেন। আসলে এশা, এশা, এশা কই? এসে একটু পাশের বাড়ি গেছে। আমার সাথে মিথ্যা কথা বলবা না। যাও এশারে খুঁজে নিয়ে আসো। এশারে বুঝায় বলবা মজুমদার বাড়ির মেয়েরা অন্য বাড়িতে গিয়ে আড্ডা দেয়। খুঁজে নিয়ে আসো। ভাই, মালামাল সব গোডাউনে ঢুকে আইছি, আর আসার সময় খামারে আইছি, সব কিছু ঠিকঠাক আছে। ভালো করছস। একটু সময় কইরা নাদের মাহাজনকে খবর দে। ঠিক আছে ভাই। কাদের মল্লিকের কোনো আপডেট আছে? আমি একটু আগে মনে করাইয়া দিছি, আশা করি কাজ হয়ে যাব। নজির, তোর কি মনে হয়? ভাই না হলে আমরা তো আছি। নজির, তুই ভিতর বাড়িতে যা, গিয়া ভালো মন্দ রান্না করতে কর। এশার খাওয়া দাওয়াতে যদি ঝামেলা হয়, আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করব। আর একটু পরিকল্পনা করে কাজ করতে হইব। কাদের মল্লিক তো হাতে আইছে,
ওর লগে আর কে কে আছে এই বিষয়গুলো খুঁজে বাইর করবি। আপনি যেহেতু আমার উপরে ভরসা রাখছেন, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। যেটা যেভাবে করা লাগে ওটা আমি ওইভাবেই করব। আমার এটা কথা কম, কোনো মেয়েরে পছন্দ হয়েছে? দেখছো তোর পোলা আমার খালি লজ্জা দেয়। সারাদিন মহিলা কথা আর ঘুরা ফেরা করে, তো কি কমু তুই? আমি তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা কম। শুনতেছি। মামা কাম করি আমরা বাজারে একটা রেস্টুরেন্ট, নাম দিব কি জানো? মামা ভাগ্নে রেস্টুরেন্ট। তোর বাপে ক জমি টমি বেচছে পুঁজি দিক, তারপর ব্যবসা করবো। টাইলার হয়েছে, আব্বা তো 12 মাস তোমার কাছে হাত পেতে। দিমাগ থাপ্পো, কে কইছে তোর এটা? ও না না ভাই, বাপের নিয়ে এমন কথা কইতে নেই। যা সত্য তাই তো কইছি, ভুল কি কইছি? এই কথা যদি আর কস একদম মা এরকম হাড্ডি ভাঙা দেবে। আচ্ছা ঠিক আছে, আর কম না মামা, চলো না রেস্টুরেন্টটা দিই। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোন হোটেলে ব্যবসা করছে? না তুই নিজে কোন হোটেলে ব্যবসা করছিস? না তো কই না। তুই হোটেলে ব্যবসা সম্পর্কে কিছু জানোস? ওই ছোট মানুষ, ওই কেমনে জানবো? নানু তো ঠিকই কইছে, আমি কেমনে জানো? তাহলে বড় হ, বড় হ, আগে ব্যবসা সম্পর্কে জান, তারপর পুঁজি দিব, ব্যবসা করিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেমনে ব্যবসা শিখবো এটা কও। ওটা হোটেলে 2-4 বছর কাম কর, তাহলে তুই শিখে যাবি। হ্যাঁ তাইলে আর হইস। গরু কবে কিনবা কইও, শান্ত হইবে তো। জি আব্বা, সব ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন। এসা আপনাকে ফোন দেয় নাই? আমি জানি না তো আব্বা। জি আমি বলবো। জি জি, আসসালামু আলাইকুম। এসা, তুই সারাদিন কোথায় ছিলি? বাড়িতেই তো ছিল। বাড়িতে ছিল মানে? তাহলে আমি দেখলাম না কেন? ভাই আমি একটু গ্রাম ঘুরতে গিয়েছিলাম। গ্রাম ঘুরতে যাবি ভালো কথা, কিন্তু বাড়িতে তো থাকতে হবে। ভাই আমি বাড়িতে বসে থাকার জন্য 13,800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিমানে চড়ে বাংলাদেশ আসি। এই জন্যই তো বাড়িতে থাকতে হবে, রেস্ট করতে হবে না। ভালো কথা। তুই নাকি আসার পরে আব্বাকে একটা ফোন দিসনি? তো কি হয়েছে, আমি দেইনি তো তুমি কল করে জানিয়ে দিতে। তোমার ভাইয়ের সাথে তো আব্বা সারাদিনই কথা হয়। আব্বার সাথে আমার সারাদিন কথা হয় ঠিক আছে, তাই বলে ঈশার ফোন দেওয়ার দরকার আছে না? এই ছেলে এখানে কি চায়? রাজু তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। আর বসবে মানে? এই গ্রামের কারো সাহস আছে আমাদের সামনে বসার? এটা জানিস না? ভাইয়া ও একটা ছোট বাচ্চা, ওর সাথেও কি তোমার জমিদারি দেখাতে হবে? হ্যাঁ দেখাতে হবে, কারণ এই বাচ্চা 2 দিন পর বড় হবে। ও তখন এই ফারাক বুঝবে না, আমরা জমিদার আর ওরা গোলাম। তাই এখন থেকে এটা শিখাইতে হবে। ঈশা, ঈশা দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। বাবা খোকন, আমার একটা ঝামেলা হয়েছে বুঝছো? কি হয়েছে চাচা, আমারে কোন? হয়েছে কি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বুঝছো, তোমার সাথে আমার পার্টনারশিপের ব্যবসাটা আর করা যাবে না। চাচা কোনো সমস্যা হয়েছে? না, হয়েছে কি, ওই আমার পারিবারিক একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো। তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও। আপনি তো সবই জানেন চাচা, নিজের চোখেই দেখছেন এই খামারের পেছনে সব টাকা ব্যয় হয়ে গেছে। আমারও তো অল্প স্বল্প কিছু টাকা আসিল, আমি তো গতকালই 2টা গরু কিনে নিয়ে আইছি। আপনি কইলে কেমনে হইব চাচা? তোমার তো কইলাম যে আমার একটা ঝামেলা হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, আমার কয়টা দিন সময় দেন। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, এই তোমার যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি কইবা যে তোমার সাথে আমার ব্যবসাটা শেষ, তুমি আমার টাকা পয়সা সব বুঝাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা কেমন কথা চাচা? এর সাথে বেশি আমি আর কিছু কইতে পারব না তোমারে। আচ্ছা আমি তাহলে যাই। খোকন, এখানে বসে আছো হচ্ছে? মা তুমি কেমনে বুঝলে আমি আইছি? আমি তো শব্দই করি নাই, তোমার ঘুম ভেঙে যাইব। ওরে বাপরে, মায়ের কোনো শব্দ লাগে না। পুতে বাড়িতে আইলে মা এমনিতেই যাই না যায়। তুমি ঘুমাও নাই কেন? ঘুম আসে না রে বাপ। তোরে এমন দেখাইতেছে কেন? কিছু হইছে? তেমন কিছু না, মল্লিক চাচা টাকাটা ফেরত চাইছে। ও মা, তার আবার কি হইছে? টাকা চাই কেন? জানি না। এক কাম কর বাপ, মল্লিকের টাকাটা তুই ফেরত দিয়ে দে। ওই যে নতুন খামারের গরুগুলা বেচা দে। শোন, লজ যায় যাক, তারপরও ঝামেলা রাখনের দরকার নেই। হেরে ঠিক আছে, কিন্তু যেই লোক গতকাল আমার আরো টাকা দিতে চাইছিল, সেই মানুষটা আমার আজকে কইতাছে তার সব টাকা ফেরত দিতে। কি ব্যাপার, কই গেছিলা? ইশারে খুঁজতে। ঈশারে খুঁজতে? ঈশা আবার কই গেছে? জানি না, সে সকালবেলা না খায়া ঘর থেকে বের হয়ে গেছে। আরে আশেপাশে খুঁজা দেখ। না খোঁজা লাগবো না, ক্ষুধা লাগলে দেবা ঠিকই বাড়িতে চলে আইব। রাইতেও কিন্তু না খায়া শুয়ে আসছিল, আর দুপুরেও যদি না খাইতে আসে। না খায় আর কয় বেলা থাকবো? এটা তো আর আমেরিকা না যে মোড়ে মোড়ে রেস্টুরেন্ট আছে। ক্ষুধা লাগলে দেখবা ঠিকই বাড়িতে চলে আইব। যাও ভিতরে যাও। কি বাবা ম্যাম সাহেব, কই যেতেছেন? আচ্ছা, এখানে কি কাছাকাছি কোথাও কোনো রেস্টুরেন্ট আছে? রেস্টুরেন্ট? আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি কি প্লিজ আমাকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা মিনিট খারাপ। হ্যালো মনির, আচ্ছা শোন, ম্যাম সাহেব আমার লাগে উঠেন, আপনার রেস্টুরেন্টে নিয়ে যাই। নামেন। এটা কোথায়? এটাই তো আপনার রেস্টুরেন্টের পথ ম্যাম সাহেব। দেখো, আমি বোকা, কিন্তু এতটাও বোকা না যে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব। দেখো, আমার সত্যি অনেক ক্ষুধা পেয়েছে, তুমি প্লিজ আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো। চোখ বন্ধ করে। কেন? আমি চোখ বন্ধ করবো কেন? আপনি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। তাহলে ডরাইতেছেন কেন? ছোটবেলায় আমি তোমার কাছে যা কিছুই চাইতাম, তুমি যেভাবেই হোক সেটা আমাকে এনে দিতে। মাঝে মাঝে তুমি অনেক পাগলামও করতে, কিন্তু সেটা আমার ভালো লাগতো। আমি তখনও তোমাকে ভয় পেতাম, কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম। আর এখন? এখন তো আপনি বড় হয়ে গেছেন। আমি এখনো তোমাকে বিশ্বাস করি। কতটুকু বিশ্বাস করে? অনেক।
সোজা সামনের দিকে চলেন। আশেপাশে সব জায়গায় দেখছি ঈশা কারো ঘরে যায় নাই। তুমি একটা কল করো না। কল না কইরা কি এখানে দাঁড়ায় আছি? বোকার মতন কথা বলবা না। কল রিসিভ করে নাই? কল রিসিভ করলে তো ও, তাহলে তো চিন্তার ব্যাপার। কতটা বেলা হয়ে গেল, এখনো বাড়িতে ফিরতাছে না। এই কথা যদি আব্বা আমেরিকা বসে একবার শুনে এই বাড়ির কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? আমি এত কিছু জানি না, তুমি শুধু শুধু ওর লগে ঝামেলা করছো। আমি শুধু শুধু ওর লগে ঝামেলা করছি? ও আমার ছোট বোন, একটা ভুল করলে ওরা শাসন করতে পারুম না? তুমি যাও, আমার সামনে থেকে যাও। হ্যাঁ, এসারে খুঁজা বাইর কর, এইখান থেকেই পারস। ওয়েলকাম, ওয়েলকাম টু মা অগ্নি হোটেল। প্লিজ ম্যাডাম আসুন। ওয়াও, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! রাখাল, তুমি একদমই বদলাওনি। তুমি ছোটবেলায় যেরকম দুরন্ত ছিল এখনো সেম টু সেম ওরকমই আছো। তুমি আমার প্রয়োজনের সবকিছু কিভাবে যেন ম্যানেজ করে ফেলো, কিন্তু তুমি এই জঙ্গলে কিভাবে এত কিছু ম্যানেজ করলে? দৃষ্টি অনেক আগায় গেছে ম্যাম সাহেব, ভালো লাগতেছে না। ম্যাম সাহেব, আপনি প্লিজ তাড়াতাড়ি বসুন, আমাদের আরো কাস্টমার। প্লিজ সিট ডাউন। তোমরা খাও। না ম্যাম সাহেব, আমরা খেয়েছি, সব আপনার জন্য। থ্যাংক ইউ ম্যাম সাহেব, আবার আসবেন। তোমাকেও ধন্যবাদ। আমি দোয়া করি তোমাদের মামা ভাগ্নি হোটেল যেন আরো সফল হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলেন ম্যাম। মামা ভাগ্নি হোটেল জিন্দাবাদ। কি এটা খাবো? তুমি এত জলদি এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করলে? আমি করি নাই তো, আমার ভাগনা মন্দির করছে। ও, তার মানে তুমি যখন সাইডে যে ফোনে কথা বলছিলে সেটা মনির ছিল, আর তুমি ওকে দিয়ে সবকিছু অ্যারেঞ্জ করেছো? না না, আমি শুধু মনিরে বলছি একজন মেম সাহেব আছে, তার ক্ষুধা লাগছে, যদি ভালোভাবে খাওয়াইতে পারিস তাহলে বকশিস পাবি। প্লিজ আমাকে লজ্জা দিও না। আমার মতো সামান্য একজন রাখালের কথায় আপনি লজ্জা পান মেম সাহেব? কেন আপনি শোনেন নাই আপনার ভাই কি বলছে? আমার বাপ দাদারা ছিল আপনার বাড়ির চাকর। প্লিজ, আমি আর নিতে পারছি না, তুমি আর এই কথা বলো না। আচ্ছা, দুঃখিত, আর কম না। আচ্ছা, আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে? অবশ্যই, তবে প্লিজ, তুমি আর টিপসের কথা বলো না। ওঠ। কোথাও খুঁজে পাস নাই? ভালো করে খুঁজছস? আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, তাও কোথাও খুঁজে পাইনি। ওয়াও, এত সুন্দর একটা লোকেশন। মেম সাহেব, দেশে কতদিন থাকবেন? মনের মতো কাউকে পেলে আজীবনের জন্য সেটেল হয়ে যাব। মানে কি? মানে তেমন কিছুই না, আসলে আমার আমেরিকা তেমন একটা ভালো লাগে না। ভালো না লাগে এতদিন আসেন নাই কেন? বাবা আসতে দেয়নি। তাহলে এখন কিভাবে আসলেন? আবদ্ধ হয়ে। আমেরিকা আপনার এত অপছন্দ? হ্যাঁ, কিন্তু সারা দুনিয়ার মানুষ তো আমেরিকায় যেতে চায়। কিন্তু গেলেই তো টেরতে পার। তাই নাকি? সত্যি বলতে আমেরিকা আমার কোনো মনের মানুষ না।
তাই দেশে এসেছি মনে মানুষ খুঁজতে। কিন্তু দেশি ছেলে আপনার পছন্দ হবে? কেন হবে না? আপনি উন্নত বিশ্বে বড় হয়েছে, সেখানকার কালচার আর এখানকার কালচার তো এক না। কিন্তু আমার যে এখানকার কালচার অনেক ভালো লাগে। একটা গল্প শোনাই মেম সাহেব। এক ধনী লোকের খুব ইচ্ছা হইল গরিব সাজার। সে বেশ কিছুদিন গরিব সাজতো, গরিবের মতো জীবন যাপন করলো। তারপর তার মনে হইল এই গরিবের জীবন কোনো জীবনই না। মেম সাহেব, আপনার সব কিছুটাই ধনী লোকের মতো। কিন্তু আমি মোটেও তোমার গল্পের ধনী লোকটা নই। আচ্ছা মেম সাহেব, আপনি নিউ ইয়র্ক থেকে আইছেন নাকি নোয়াখালী থেকে? কেন এরকম প্রশ্ন কেন? না মানে আপনার কখনো দেশি কখনো বিদেশি মনে হয়। এখন আমাকে কি মনে হচ্ছে, আমি দেশি নাকি বিদেশি? তোমার কি কিছু মনে নেই রাখা? কি? আমাদের ছোটবেলা। মনে আছে, ছোটবেলায় তো আমরা অনেক ছোট আছিলাম মেম সাহেব, তাই কিছু মনে নাই। তোমার মনে নেই নাকি তুমি ইচ্ছে করে ভুলে যেতে চাচ্ছ? মানে সেদিন যখন আমরা আমেরিকায় চলে যাচ্ছিলাম, আমি তোমাকে সারা গ্রামে কোথাও খুঁজে পাইনি। আমি জানি তুমি ইচ্ছে করে লুকিয়েছি, কিন্তু তুমি সেদিন কেন এমন করলে? জানি না মেম সাহেব, মনে হয় আপন মানুষ চলে যেতেছিল, সেটা মাইনে নিতে পারতাম না। তাছাড়া তো অনেক ছোট আছিলাম। তারপর যখন আমাদের গাড়ি ছেড়ে দিল, আমি নোটিস করলাম তুমি আমাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছ। কিছু দূর যাওয়ার পর আমি তোমাকে আর কোথাও দেখতে পেলাম না, কিন্তু হঠাৎ করে তুমি আমাদের গাড়ির সামনে কোত্থেকে এসে দাঁড়ালে। সবাই গাড়ি থেকে নামলো, কিন্তু আমি আর নামতে পারলাম না। কেন নামতে পারেন নাই মেম সাহেব? আমি জানি না, তখন আমার হাত পা কাঁপছিল, আমার গলা শুকিয়ে আসছিল। বাবার ভাইয়া কি যেন তোমার সাথে বলছিল, আমি তখন কিছুই শুনতে পাইনি। আমি আপনাদের শেষবার দেখার লেগে দৌড়াইতেছিলাম মেম সাহেব। এত জোরে দৌড়াই আপনার গাড়ির লগে আমি দৌড়াইতে পারতেছিলাম না। তখন আমি বিলের রাস্তা ধরছি, বিলের উপর দিয়ে দৌড়াইছি। বিল পার হয়ে আপনার গাড়ি ধরতে পারলাম ঠিকই, কিন্তু আপনারা পাইলাম না। তখন আপনার বাবা আমার কিছু টাকা দিয়া কইল রাখালে ছেলে বকশিস পায় নাই, তাই গাড়ি পেছন পেছন দৌড়াইছে। তখন আমার মনে হইছে আপনি কে আর আমি কে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভাইজান, আমরা ম্যাম সাহেবরা সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি, আর ম্যাম সাহেব ওই রাখালের লোকে ঘুরে বেড়াইতেছে। কি কস? হ ভাই, আমি যা কইতাছি সত্য কইতাছি, আমরা নিজের চোখে দেখছি। ভাই একটু আগেও মেম সাহেবের খোকনে বাইকে নামাই দিয়ে গেছে। ওই রাখালের বাচ্চা রাখালের এত বড় সাহস, আমার বইনের দিকে নজর দিছে। ভাই যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা কইতাম। আপনি ম্যাম সাহেবরা কড়াকড়িভাবে নিষেধ করেন, নাইলে এই মজুমদার বাড়ির মানিজ্জত সব ধুলাই মিশিয়ে দেব। কড়াকড়িভাবে যদি নিষেধ করতে পারতাম তাহলে তো কোনো ঝামেলাই আসিল না। কেন ভাই, হে কে আপনার কথা শুনবে না? না, কি কোন ভাই, সারা গ্রামের মানুষ আপনার কথা মানে,
আর আপনার আপন ছোট বোন আপনার কথা মানবো না? ভাই এই মজুমদারের বাড়ির নিয়ম মানবে না মেম সাহেব? সে তো শুধু মজুমদার বাড়ির কন্যা না, আমেরিকার নাগরিকও। আর আমেরিকার নাগরিকরা অনেক কিছুই মানতে চায় না। তাইলে এখন উপায়? নাদের মহাজন তো এখন আইলো না। হেরো পাখা গজাইছে। ঈশা, তুমি কই গেছিলা? তুমি কল রিসিভ করো না, তোমার ভাই চিন্তায় আছে। ভাবি তুমি ভাইকে বলে দিও সব কিছু নিয়ে এত চিন্তা না করলেও চলবে। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, তুমি খাবার খাবা। আমি খেয়ে এসেছি। খাইয়া আইসো? কই থেকে খাইয়া আইসো? রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্ট? তুমি গ্রামে রেস্টুরেন্ট কই পাইলা? ভাবি এই গ্রামে এমন অনেক কিছুই আছে যা তোমরা জানো না। তাই শিব, ভাই শোন, কেউ যদি গরু কিনতে আহে গরু দেখাইস। ঠিক আছে ভাই। আর যদি কেউ জিগায় গরু কেন বেচতাছি, কইস টাকার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম খামারের গরু নাকি বেচা দিবি? জি ভাইজান। কেন? টাকার দরকার। টাকার দরকার? টাকার দরকার হইলে আমার কাছে কইবি, আমি তোরে টাকা দিব। আপনি আমার আগেও টাকা দেন নাই, এখনো যে বিনা কারণে দেবেন না এটা আমি খুব ভালো করেই জানি। এই তো বুঝছস। শোন, তোর খামারের সব গরু আমার কাছে বেচা দে, তারপর ওই খামারে তুই রাখালের চাকরি করবি। আমার এত টাকার দরকার নেই ভাইজান, অল্প কিছু টাকা দরকার। এর লেগে খামারের নতুন গরুগুলো বেচতাছি। ব্যাপারীর সাথেও কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছে। আরে বাহ, আমাগো গ্রামের সবাই দিয়ে ধনী হয়ে গেছে, কারো কাছেই টাকার অভাব নাই। চাইলেই যে যার সম্পদ কিছু বেচা দিতে পারে, কিনারও মানুষ আছে। সবাই এখন ব্যবসা বোঝে ভাইজান। ঠিক আছে, আমিও বুঝছি। দেহম নে, তোর খামারের বাকি গরুগুলা কয়দিন না বেচা থাকতে পারো? ভাইজান, ইদানিং কি আপনি আমার উপর রাইগা আছেন কোনো কারণে? লাগাল কয় কি? ভাই কারো উপরে রাগ করলে সে কি বাইসা থাকতে পারে? হ্যাঁ, আমি তো ভুইলাই গেছিলাম। ভাই নিচু জাতের কারো রাগ করে না। তাহলে তো ভালোই, আমার উপর রাগ করার কোনো সুযোগ নেই। কিন্তু তোর আচার ব্যবহার দেখা তো মনে হয় না তুই নিচু জাতের মানুষ। এই জামানায় আইসাও আমি আপনার লোকে কথা কইতে ভয় করুম ভাইজান। এই জামানা ওই জামানা বইলা কোনো কথা নাই। সব জামানা ধনিক, মানে আমাগো। আর গরিব গো কি ভাইজান? গরিবগর কোনো জামানা নাই। গরিবগর জামানা হইতাছে ধনিক সেবা করা। ঠিক আছে ভাইজান, আপনি দেখেন এই গরিব কতদিন ধনির গোলামি না করে থাকতে পারে। শোন রাখাল, গরিবগো তেজ বানায় না, এই তেজ গরিবরে আরো বেশি গরিব বানায়।
তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি আপনার সাথে এখন কথা বলতে পারবো না ম্যাম সাহেব। আমাকে কি একটু সময় দেওয়া যায় না প্লিজ? আচ্ছা ঠিক আছে, কন। তুমি খামারের গরুগুলো কেন বিক্রি করে দিচ্ছ? আপনিও যাই না গেছে, আপনি তো মজুমদার বাড়ির মাইয়া, আপনি তো জানবেন। আমিও জেনে গেছি মানে? আচ্ছা বাদ দেন, কন কি করবেন? তুমি কয়দিন আগে তো খামারটা দিলে, এত কষ্ট করে খামার দিয়ে এখন কেন বিক্রি করে দিতে চাইছো? আপনি যাই না কি করবেন? জানি না আমি কি করব, তবু আমি জানতে চাই। সাহেব, আপনার আর আমার পার্থক্য বাংলাদেশ আর আমেরিকার মতো, এটা বুঝছেন তো? এটার মানে কি? আমার পাহাড় সমান সমস্যার আপনার কাছে এত ক্ষুদ্র মনে হইব, আপনি আমার সমস্যার গুরুত্ব ঠিকঠাক বুঝতে পারবেন না। কত টাকার সমস্যা তোমার? 10 লাখ, 20 লাখ? আমি দেবো তোমাকে। আমি আমার কাছ থেকে নিমু কেন? কেন নিবে না? আপনি আমার কি হন যে আমি আপনার কাছ থেকে টাকা নিব? দেখো, আমি তোমার কিছু নাই হতে পারি, অ্যাটলিস্ট তোমার গরু খামার বিজনেস পার্টনার তো হতে পারি। এইটাও সম্ভব ম্যাম সাহেব? সম্ভব। কাদের মল্লিকের পার্টনারশিপটা আমি নিয়ে নিব। অনেক রাত হয়েছে ম্যাম সাহেব, বাড়ি যা। বুঝলি রে নজির, এখনকার মানুষজন এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে এই মজুমদার বাড়ি থেকে তলব করলে আইতে বিলম্ব করে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি করতেছো বাজার? আমি ভাবছিলাম আমার হাতের কাজটা শেষ করি, তারপরে তোমার যায় আসো। এর মধ্যে হারুন যায় হাজির। কি হারুন, মিথ্যা কথা বলছি? হ ভাই, মহাজন সত্যি কইতাছে। আরে সত্য কি মিথ্যা সেটা তো আমার জানার দরকার নেই, ঝামেলা তো নাদের মহাজনের। মহাজনের পোলার শ্বশুর বাড়ির কথাবার্তার সুবিধা মনে হইতেছে। এটা কি করতেছো নজির? এ তো আমি ঝামেলা মিডিয়া লাইছি। কেমনে? মাইয়ার বাপে যা যা দাবি করছিল সব কিছু সহ আমি মেয়ারে ওই মেয়ের বাপের হাতে তুলে দিচ্ছি। তারা ভালোই ভালোই তাদের মেয়ে নিয়ে গেছে, আসলে খেলা তো শুরু হবে এখন থেকে। মহাজন, আপনি রাজনীতি বুঝলেন না? আসেন আপনার রাজনীতি বুঝাই। বহেন বসেন, বহেন বহেন। এই যে আপনার পোলার বউরে এত কিছু দিয়া বিদায় করছেন, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, সেরকম কোনো প্রমাণ রাখিনি। এটাই তো রাজনীতি। শোনেন, আপনার ছেলের শ্বশুর বাড়ির লোকেরা এখন দাবি করতেছে তাগো মাইয়ার উপরে আপনারা অমানবিক নির্যাতন করছেন। অমানবিক নির্যাতন কইরা তারে খালি হাতে আপনাকে বাড়িতে বাইর করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা কি করতেছো তুমি? এটাই রাজনীতি। আচ্ছা, তোমরা তো জানো তাদের মেয়ে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে। ধরা খাইছে কই? বাবাজি, গ্রামবাসী হাতে নাতে তারা ধরছে, তারপরে তার বাপ মায়ের ডাইকে আমরা তারা দিয়ে দিচ্ছি। মহাজন, আদালত তো আর গ্রামের মানুষের কথা বিশ্বাস করবো না। আদালত? জানো বাবাজি, এখানে আদালত আসলো থেকে? আদালত তো এখানে আয় নাই মহাজন, আপনার পোলার শ্বশুর বাড়ির লোকেরা আদালতে যাইব। তাহলে এদের উপায় কি? আমি কিছু জানি না। জামাল বাবাজি, তুমি একটু উপায় বের করো, তুমি ইচ্ছা করলে পারবা। আর তুমি হলো আমার অঞ্চলের সবচেয়ে শিক্ষিত এবং জ্ঞানী এবং বুদ্ধিমান, তোমার উপর আর কেউ নেই। বাজান, তুমি আমার পরিবারের মান ইজ্জতটা একটু বাঁচাও। আপনার পরিবারের আপনার কোনো মান ইজ্জত আছে যেটা বাঁচামো আমি? বাবাজি, আমি কি এমন অন্যায় করছি তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো? আপনি ভাইয়ের কথা বুঝেন না মনে হয়। আপনি হইতেছেন একজন খানদানি মানুষ, ইতিহাস ঐতিহ্যে আমাগো বরাবর। মানুষ কি বলে? হ্যাঁ, আপনার মতন বড় লোক মহাজন বানাইছেন এক রাখালের ব্যবসায়ী পার্টনার। তাও আবার যেই রাখাল সারা জীবন আপনার ঘরের গরু চালায়া তার পেট পালছে, সেই রাখালের সাথে আপনি বিজনেসে ব্যবসা করতে গেছেন? ছি 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 ছি। বাবাজি, আমি এখন কি করব সেটা তুমি কও। আপনি আগে নিজের মান সম্মান ঠিক করেন,
তারপর দেহম আপনার পোলার শ্বশুর বাড়ির বিষয়টা নিয়ে কি করা যায়। ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। হাই খোকন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, খোকন বাড়িতে নেই? না ভাই, খোকন বাড়িতে নেই। আচ্ছা ওই এক কাজ করেন, খোকন আসলে আমার সাথে একটু তাড়াতাড়ি দেখা করতে করেন। কেন ভাই, কি হয়েছে? আসলে ভাবি, আমি যে খোকনের সাথে শেয়ারে ব্যবসা করি, সে ব্যবসাটা আমি আর করতে পারবো না। তাই পরে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিতে পারেন। এইটা আপনি কি কইলেন ভাই? আপনারা সবাই যদি এমন করেন তাহলে আমার প্রতি কই যাইব? আর আপনি শেয়ারে ব্যবসা করবেন না কেন? ভাবি সত্যি কথা কি, সব কথা আপনারে বলা যাইব না। এমন কইরেন না ভাই। আপনারা সবাই তো নিজ ইচ্ছায় আমার পুত্রের লগে শেয়ারে ব্যবসা করতে আইছেন। তখন যদি আপনারা সবাই টাকা ফেরত চান, আমার পুত্র দিব কেমনে? আসলে ভাবি, কি রে মইনা, তুই এনে কি করস? মামা, আব্বার আম্মা তো তোমাকে বাড়ি যাইতেছে। আরে তুই রাস্তায় কি করস? ওঠ বাইক ওঠ। মামা, তুমি বাড়ি যাও না, আব্বার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বাড়ি যাওয়ার দরকার নেই। তোর আব্বার মাথা আজকে থেকে খারাপ? আর এত বহুদিন আগে থেকে খারাপ। তুমি আমার কথা বুঝতেছো না কি এর লাগা? তুমি এখন বাড়ি যাইও না, আব্বার মাথা খারাপ হয়ে গেছে, সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তোর বাইকে উঠতে কইছি। কি খবর এনেছো? খোকন ভাইয়ের বন্ধুরা ভাই আসছে। তাই নাকি? তারপর? তারা ঝগড়া করছে খোকন ভাইয়ের মার লগে। তাই নাকি? কেন? জানি না। আচ্ছা, খোকন তাহলে এখন কোথায়? জানি না, তাই বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার মাথায় কাজ করা লাগবে। কখন কই, কখন রে ডাকেন। বাবাজি, তুমি খোকন রে এসব কথা কইতে যাইও না। কেন? আমি কি ভয় পাই? হক কথা কইতে আমি আমার বাপরে পর্যন্ত ছাড়ি না। এইটা তোমার আবার কেমন হক কথা বাবা, কত? বাবা, আপনি এটা কি কইলেন? আমি আমার স্ত্রীর সম্পত্তির ভাগ চাইলাম, ও খারাপ হয়ে গেলাম গা? অবুঝের মতো কথা কয় না তো বাবা। মেয়ে তার বাবার সম্পত্তির ভাগ পায়, কিন্তু ভাইয়ের রোজগারের ভাগ পায় না। ভাই মন চাইলে তার বোনের সেই নিজের ইচ্ছা করে দিতে পারে। আমা, ভালোই বলছেন। আপনার কথা শুনে মনে হইতেছে খোকন রেই শুধু পেটে ধরছেন, জাহানারা কিচ্ছু না, আপনার কিচ্ছু না। এইটা তুমি কি কইলে বাবা? জাহানারা তো জানে ওর বাপের সম্পত্তি বলতে এই ভিটা জমিটা, এই ঘরটাও তো দিছে খোকনের টাকায়। মা তো সত্যি কথাই কইছে। হ্যাঁ চুপ, একদম চুপ। সংসার করো আমার, আর মায়ের কথায় তাল দাও। একদম তালাক দিয়ে দেব। নাওয়াজবিল্লাহ, এইটা তুমি কি বলে জানো? আমা, এত কিছু আমি শুনতে চাই না। আমার স্ত্রীর সম্পত্তির ভাগ আমার বুঝাই দেন। বাবারে, আমার পুতে সেই ছোটকাল থেকে মানুষের গরু ছাগল চড়ে আমারে খাওয়াইতেছে। অন বড় হইছে পরে ধাপ দেনা কইরে এই গরুর ব্যবসাটা দিছে। আম্মা, আমি এত কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। আর আমি কি সম্পত্তির ভাগ আমার লেগে চাইতেছি? আপনি নাতির লেগে চাইতেছি, নাতির লাইগা। আমার পুতে একটা মোটর সাইকেল চাইছিল খোকনের কাছে, তাও তো দিল না। আব্বা, আমি যে মামার কাছে বাইক চাইছি, এটা তোমারে কে কইছে?
আমার আর কেউ বলা লাগবে না, আমি সব জানি। আব্বা তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো কত? তোরা এত কিছু না জানলেও চল। আম্মা, কখন আসছে? এখন আপনি একটা বিচার করে দেন। কি হয়েছে আম্মা? দুলাভাই কিসের বিচার চায়? কিসের আবার? তোমার বইনের সম্পত্তির ভাগ তার বুঝে দাও। আপা, দুলাভাই এসব কি কইতাছে? ও আবার কি বলবো? আমি যা কমো ওর কথাও তাই। তাহলে আপনিই কোন, আপনি কিসের ভাগ চাইতেছেন? আমি আবার কিসের ভাগ চাম? তোমার বইনের বাগেজটাই আর কি, ওই যে তোমার মাইসপাড়ায় যে খামারটা আছে ওইটা তুমি তোমার ভাইগনার বুঝাই দাও। বাবা, তুমি এটা কি কইলা? এই খামার করতে আমার খোকনে দুনিয়া ধার দেনা করছে, মনির তো সব জানে। নানু, আব্বা কইলে হইব নাকি? আমার কোনো কিছু লাগবে না। আর না মা, তুমি আব্বার কথা হইনো না। কি লাগবো না এটা আমি বুঝছি, তোর কোনো কথা চলবে না। আচ্ছা ঠিক আছে, মাইসপাড়ার খামারটা আমি মনিরই দিয়ে দিবে। মনির, চল আমার লগে। আমি তোমাকে এইসবের মধ্যে নাই। শোনো খোকন, ও বাচ্চা মানুষ, কিছু বুঝে না। তুমি এক কাজ করো ভাই, আমারই বুঝাই দাও। ঠিক আছে, আমার লগে আহে। তুই আর মনির চাইলে তো তোর ভাই জীবনটাও দিয়ে দিব, কিন্তু ওই খামার দিয়ে দিলে তো তোর ভাই বিপদে পড়বে। তুই কিছু কবি না জানারা? ও মা, আমি কি কমু কও? আমার তো কোনো কথাই কইতে দেয় না তোমার জামাই, সবসময় ধমকের উপরে রাখে। তো ওই খাবার দিয়ে দিলে আর তোর ঋণ দেরা কেমনে দিব? তুই তোর ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করবি না? তুমি কখন এলে মা? এটা এখনই। চাচি, খোকন কি সত্যি ওই কষ্ট করে খামার তোর বোনজনকে দিয়ে দিবে? আমার পুতে ওর বোনের সুখের লেখা সব করতে পারে মা। এমন ভাই এখনো জগতে আছে নাকি চাচি? এই দুনিয়ায় এমন পাগল আছে কিনা জানি না, তাই ছোটকাল থেকেই ওর বোনের লেগা ওর জীবনটা উজাড় করে দিতেছে। এক এক সময় মনে হয় কি জানো, আমার জাহানারা বড় ওই ছোট, নাকি আমার খোকন বড় জাহানারা ছোট। চাচি কোনো বড় ভাইয়ের ছোট বোনের জন্য এত করে না। খোকন আসলে অনেক অদ্ভুত মানুষ। তুমি বসো মা, আমি ঘর থেকে আইতেছি। না চাচি, আজকে কিছু খাবো না, চলো না। খোকন, আমি এত কথা শুনতেছি না বাপ। তুমি যত তাড়াতাড়ি পারো আমার টাকাটা আমার দিয়ে দাও। আপনার কি শুরু করছেন চাচা? আপনার কেউ আমার কথা চিন্তা করতেছেন না? আমি কেমনে বাঁচুম, কেমনে চলুম? আমি কিছু করতে পারবো না তোমার। খালি আমার অন্তত এতটুকু কম, কে আপনারা দিয়ে এসব করাইতেছে? আমি কই চার না, তুমি আমার মাফ করে দেবা, মাফ করে দাও। মেম সাহেব, আপনি এমন ভূতের মতো কোত্থেকে এসে খাড়াইলেন? আমি তোমার বাড়ি ফেরার রাস্তায় দাঁড়িয়েছিলাম রাখাল, কিন্তু তুমি আসোনি। দূর থেকে তোমার বাইকের আলো দেখতে পেলাম,
তাই সামনে এগিয়ে আসলাম। আমি বুঝতেছি না আপনি কেন এমন করতেছেন। জানি না, আপনি একদিন পর গ্যারামে আইছেন, খাইবেন দাইবেন ঘুরবেন ফিরবেন ঘুমাইবেন। আপনি দিন দিন আমার ঝামেলার সাথে আপনি কেন জড়াইতেছেন? কিছু ঝামেলায় মানুষ না চাইতেই জড়িয়ে যায়। তুমি জানো না, মানুষের যে সবকিছুর উপর নিয়ন্ত্রণ থাকে না। এখন কি কইতেছেন কোন? শুনলাম তুমি নাকি তোমার মাইশফরের খামারটা মনিরের বাবাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ। তুমি যদি তোমার মাইশফরের খামারটা দিয়ে দাও তাহলে তো তোমার হাতে কিছুই থাকবে না। আর তাছাড়া মল্লিক কাকা, নাদের মহাজন, তাদের টাকা যদি তুমি দিয়ে দাও তাহলে তো তোমার কাছে পুঁজি বলতে কিছুই থাকবে না রাখাল। আপনারা তো এখন পাক্কা ব্যাপারই মনে হইতেছে মেম সাহেব। হ্যাঁ, তুমি তো একদম ঠিকই ধরেছো। তাই তো আমি মল্লিক কাকা, নাদের মহাজনের টাকাটা দিয়ে আমি তোমার পার্টনার হতে চাচ্ছি। মেম সাহেব আপনি বড় ভালো মানুষ। তুমি উপহাস করলে রাখাল। উপহাস তো করতেছেন আপনি। আমি আপনি আমেরিকা থেকে আইসা একটা ছোট্ট গ্রামে গরু ব্যবসা করবেন, এটাও বিশ্বাস করতে হইব। তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমার বিজনেস পার্টনার হতে যাচ্ছি। তুমি প্লিজ তোমাকে আমার পার্টনার বানিয়ে নাও। তুমি হাসছো কেন? মেম সাহেব আপনিও কিন্তু আমার বাপ দাদার মতো মজুমদার বাড়ির দয়ায় আমার বাইসা থাকতে কইতাছেন, যেখানে এখন আমার বাপ দাদারা আপনাকে দয়ার অভিশাপ থেকে মুক্তি পায়নি। আমি আমার পরিবারের মতো না রাখাল। তুমি প্লিজ আমাকে তাদের মতো ভেবো না। আমি তাদের মতো না। আপনার কোনো দোষ নেই মেম সাহেব, দোষ আসলে আমাকে অতীতের গরিবের। এখন আমরা যতই টাকা পয়সার মালিক হই না কেন, আমাকে দেখলেই আপনারা দয়ার হাত বাড়ান। আমি তোমাকে কোনো দয়া করছি না। ছোটবেলা থেকে অনেকের বাড়িতে রাখালের কাজ করছি মেম সাহেব, কিন্তু আপনাকে বাড়িতে কোনোদিন করি নাই। কেন জানেন? কারণ আপনারা কোনোদিন মানুষের মানুষ মনে করেন না। তুমি আমাকে এই কথা বলতে পারলে রাখাল? আপনার চলে যাওয়ানোর সময় আপনার শেষবার একটু দেহনের লেগা আমি ছুটে গেছিলাম মেম সাহেব। আপনার বাপ মনে করছিল আমি বকশিসের লেগা গাড়ির পিছে পিছে দৌড়াইছি। আজ 17 বছর 9 মাস 27 দিন পর আপনিও আমার বকশিস দিলেন আপনার লাগেজটা আমার লেগা। কেন মেম সাহেব? আমি তোমাকে তখন সত্যি চিনতে পারিনি রাখাল। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমরা আমাকে ফলো করছো কেন? না তেমন কিছু না, আমরা ওইদিকে যাইতেছিলাম। হ্যাঁ ম্যাম সাহেব, আমরা এই জায়গায় একটু দাঁড়াইছি এখানে শুধু। শোনো, ভাইয়া মজুমদার বাড়ি একাই করতা না, আমি ওই বাড়ি মেয়ে। কথাটা তোমরা দুজন মাথায় রেখো। ম্যাম কি হলো, তোমরা বসে আছো কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? এত রাত কোথায় ভাইয়া? মাত্র তো 9টা বাজে। ঈশা, এটা গ্রাম, আমেরিকা না। তুমি ঠিকই বলেছো ভাইয়া, এটা গ্রাম। কারণ এটা যদি আমেরিকা হতো তাহলে তোমার স্বৈরাচারী এখানে চলতো না। কি বললি তুই? আহা, তুমি রাগ করতেছো কেন? ও তো ছোট মানুষ। নিজের ভাইরে কেউ এইভাবে স্বৈরাচার বলে? ও বুঝে বলে না। ঈশা, তুই যদি আমাদের বাড়ির নিয়ম মেনে চলতে না পারিস তাহলে তুই আমেরিকা চলে যা প্লিজ। ভাইয়া এই বাড়ি যতটা তোমার ততটা আমারও। আমার যখন সময় হবে আমি ঠিকই চলে যাব। আরেকটা কথা, বাবাও কিন্তু আমার সাথে এভাবে কথা বলে না ভাইয়া। কথাটা তুমি মাথায় রেখো। ঈশা, তুমি কিছু মনে করো না, ও তো তোমারই ছোট বোন। আমার ছোট বোন আমার সাথে এইভাবে সাহস দেখিয়ে কথা বলে, এর সাহস কোথায় পায় আমি বুঝছি। মা তুমি চিন্তা করো না তো, সবকিছু আবার নতুন করে শুরু করুন। কেমনে নতুন করে আবার শুরু করবি? সবাই টাকা দিয়ে দিলে তোর কাছে কি থাকবে?
মাছ পাড়ার খামারটাও তো তুই তো তুলা ভেড়ে দিয়ে দিছিস। আমি যখন নতুন করে শুরু করছিলাম আমার কি আছিল কও, সব কিছু আমি শূন্য থেকে শুরু করি। শূন্য থেকে কোনো কিছু শুরু হয় না রাখাল। আপনি হ্যাঁ আমি হয়তো তোমাকে ভালো মতো বোঝাতে পারিনি, বা তুমি হয়তো আমার কথা ভালো মতো বুঝতে পারোনি, তাই আমি আবার আসলাম তোমাকে বোঝাতে। তুমি আমার প্রপোজালটা ভেবে দেখতে পারো, আমি আসলে তোমার বিজনেসে ইনভেস্ট করতে চাই। কি কইতেছে দিলা মা তুমি? চাচি, আমি ঠিকই বলছি। আমি আপনার ছেলের পুরনো পার্টনার সব টাকা ফিরিয়ে দিব। আমি হব নতুন বিজনেস পার্টনার। প্লিজ চাচি, আপনার ছেলেকে একটু বোঝান, আমরা পার্টনার হিসেবে খুব ভালো হব। আমি তাহলে আসি চাচি। শোন, যা কর্ম চোখ কান খোলা রেখা করতে হবে, কারোর লগে মনে করে যে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা হবে না। কই গেল? কি আপা? হ্যাঁ, কি হয়েছে আপনার? আমার পুত উনি রে কালকে রাইতে থেকে বাড়িতে আয় নাই গো ভাই। ও ভাই, তোমরা আমার পুতেরে দেখছো? হায় হায়, কি কোন আপা, কেউ ঘুম করে হালাই নাই তো? না, আমার পুতেরে কে গুম করব? হ্যাঁ, সম্পত্তির লাগা মানুষ কত কিছু করে। আচ্ছা আপা, আপনার গলায় কারো সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নাই তো? না, এরকম কিছু তো নাই। কিন্তু আমরা তো শুনলাম গতকালকে নাকি ওই আপনার ভাই দোকানের কাছে নাকি ওই সম্পত্তির বাক চাইতে গেছেন। কি কইতে চাও তোমরা? আপা খোকন করে নাই তো এই কাজ? বলো গো, তোমরা এগুলা কি কইতেছো? ও মা, হ্যাঁ, সম্পত্তির লাগা মানুষ আপন বাইরে খুন করে ফেলে। আর মনের তৈল খোকনের বাগি না। ও মা, তুমি কই আছো গো? আমার ভাই হইয়া গেলে। আয়, কত কিছু দেখলাম। ও মা, আমার মরির কই, আল্লাহ গো। আপা কি হইছে? কি হইছে? দরদ দেয়া জিগাইতেছস? আপন মইনের সম্পত্তির ভাগটা অন্য কুদিকে বাইকনারে অপহরণ করছস। আমার পুতে কই গেল মা? পাগলের মতো এসব কি কইতেছস? পাগলের মতো কইতাছি। ও মা, তোমার পুতেরও খাও না, আমার পুতের আইনারি তো আমাকে সম্পত্তির ভাগ লাগবো না। ও ভাই, আমার পোলারে কি করছো? মায়েরা ফালাস নাই তো নাকি আমার ঘরে ডর দেওয়ানের লেগে আমার পুতের অপহরণ করছো? আরে আপা তুই কি পাগল হয়ে গেছস? মনটা কি হইছে? মনিরের কি হয়েছে তুই জানোস না? কালকে রাইতে থেকে মনির ঘরে আয় নাই, আমার পোলারে এখন কি হইব? আমার পোলারে আইন না দাও, আমার পোলারে আইন না দাও। তুই না আসলে পাগল হয়ে গেছস। তুই তোর ভাইরে এমন কথা কইতে পারলি? আমি একলা কম গানা গ্রামের মাই সিদ্ধি কথা কইতাছে। সারা গ্রামের কোন মানুষে কইতেছে? ওই যে এই হারুন নজির ওরা সবাই কইতাছে যে কখন মা আমার সম্পত্তি না দেওয়ার লেগে আমার পোলারে অপহরণ করছে। তুই না সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। তুই জানোস না আর অন্য যে এগুলো তোর ভাইয়ের পুরানা শত্রু। জামাই কই? এই তো গন্ধে গেছে মাল আনতে কালকে রাইতে ওনে বুদ্ধ বাড়িতে হয় না। ও মা, আমার পোলারে এখন কে খুঁজবো? এ খুঁজবো আবার তোর ভাই খুঁজে আনবো। ভাই খুঁজবো? ও মা, আমার পোলারে কই, আমার পোলার কই গেল? আয় তো ঠান্ডা একটু বয় দিয়েছে তো খোকন, ঠিকই দেখবি গিয়ে নিয়ে আইতেছে। তুই যা, তুই একটা ফিরে যাইতেছ। আমার মনির কালকে থেকে ঘরে নাই গো মা। আরে শান্ত গেছে তো তোর ভাই। বিষয়টা নিজ চোখে দেখছস? হ্যাঁ ভাই, এটাই আমাকে একটা বড় কামে দিবে। মনির কই? ওরে জলদি বাইর করে দাও, নাইলে আপনাকে মজুমদার বাড়ির এই 100 বছরের ইতিহাস একদম জলায়া পোড়ায় ছাই ফেলে ফেলাম। কিরে খোকন, তুই কি পাগল হয়ে গেছস? তুই কার সামনে দাঁড়ায় কি কইতাছস? কোনো কিছু বুঝতাছস তুই? এই থাম,
কইতে দে, আরে কইতে দে। ক খোকন, কি কইতাছিলি আরেকবার ক। আমি খুব ভালো করেই জানি আমার ভাগিনা মনির যে আপনারই অপমান করছে। এক্ষুনি হারে বাইর করে দেন। কিন্তু আমরা তো শুনছি এর উল্টা ঘটনা, তাই না রে নজির? হ ভাই, একটু আগে মনিরের মা এসেছিল মুকুন্দর বাড়ি। আমরা তো শুনলাম তোর বোন মানে মনিরের মা হ্যাঁ কয়ে বেড়াইতাছে তুই নাকি আর বলারে গুম করছ সম্পত্তি দেওয়ার ডরে। অসম্ভব, আমার বইন এটা করতে পারে না। এই কথাগুলি তুই তোর বইনেরই গিয়া বোঝা। যাইতেছি, তো যাওনের আগে আপনারও কুইয়া যাই। আমার বাপ দাদা ছিল আপনাকে বাড়ি চাকর, এর লেগে আপনার সম্মানও করছি, কিন্তু বিনিময়ে আপনি আমার চাকরের পুত চাকরের নাতি বলে সারা জীবন অপমান করছেন। আমি যাতে বড় না হইতে পারি এর লেগে আপনি একের পর এক ষড়যন্ত্র করছেন। পাগলে কয় কি? আমি যদি পাগল হই আপনারা কেউ আমার হাত থেকে রেহাই পাবেন না, কেউ না। শোন, দুনিয়ার সব দরজাও যদি তোর লেগা বন্ধ হয়ে যায়, একটা কথা মনে রাখিস, এই মজুমদার বাড়ির গোয়াল ঘরের দরজা তোর লেগা সব সময় খোলা। আইসা রাখালের কামে লাগা যাবি। কোথায় যাচ্ছ? দেখেন, আমি আপনার সাথে আমি কথা কইতে পারবো না। আমি এমনি খুব ঝামেলার মধ্যে আছি। কি হয়েছে আমাকে বলো। আমার ভাগনা মনিরকে কাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। মনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলছে এইসব? আচ্ছা আমিও তোমার সাথে যাই, চলো চলো, এত ভেবো না, চলো যাও। ও আল্লাহ, আমার পুতের তো এখনো কোনো খবর নাই মা। আরে জানারা মাইকি শান্ত হ, হুকুম তো গেছে, তোর পুত্রে খুঁজে নিয়ে আসবো। শান্ত হ তো, ওয়াই একটু আয় ব। কেমনে শান্ত হবো? ও মা, আমার খোকন, আমি কারণ আমি তোমার খোকন তো আমার বলা হয় একটু জানতে পারে না এখনো পর্যন্ত। ও মা, মনিরের বাপরে দেওয়ানো পর্যন্ত কেউ খবর দিল না, আইলো না। মনিরের বাপরে কেমনে খবর দিব? আচ্ছা আচ্ছা রাজু শোনা যা তো, মনির বাপটা একটু ডেকে নিয়ে আয়, খুঁজে যা যা যা। মা আমি যাই লোকে, মা আমি যাই, আমার পুতের তো কোনো খবর নাই। আল্লাহ গো, আরে একটু শান্ত আল্লাহ রে ডাক। ও মা, আমার পোলার তো কোনো খবর নাই মা। আরে গেছে তো খোকনে। কাকি, মনিরে দেখছেন? না বাবা, দেখি না। ভাই ম্যাম সাহেবা ওই রাখালের বাইকে কইরা পুরা গ্রামে মনিরে খুঁজা বেড়াইতেছে। তাহলে তোরাও রটায়া দে। আপন মামা ভাগিনারে সম্পত্তি দেওয়ার ডরে গায়েব করে ফেলাইছে, কথাটা সবার কানে কানে পৌঁছায়া দে। খোকন ভাই, খান খান খান। সম্পত্তির লাগে আপন বাগনের অপহরণ করলেন? আপনি জানতো এখান থেকে? তোমার বোনের একটা মাত্র পোলা, বুঝছো? তোমার বোনের বুকটা খালি করো না, নাহলে কিন্তু জ্বলে পুরে মরে যাবে। খোকন, সবাই তোমার বিরুদ্ধে গেল, আমি জানি তুমি সঠিক। আমি আছি তোমার। ম্যাম স্যার, তাড়াতাড়ি আমার গুলোকে বাড়ি চলেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। কি ঝামেলা হবে? মেম সাহেব, এটা গ্রাম, এখানে এইভাবে চলাফেরা করা যায় না। আপনি বাইক থেকে নামেন। ঝামেলা হবে তোমাদের, সামনে থেকে সরো। খোকন, তুমি বাইক স্টার্ট দাও।
এবার তো শুধু বাজি না গেছে, এরপরে বইনে যাবে, মা যাবে। কি করলি তুই? এই কি করলি তুই? মনে হচ্ছে কি করলি তুই? কি কর? মনে হয় তার নাই তো কিন্তু খারাপ হয়ে যাইবো। আরে ছাড়ো, কি করতেছো তুমি সব? এই তোমরা কি বললে? তার মানে তোমরা জানো মনির কোথায় আছে, তাই না? আমি কেন, গ্রামের হক করে জানে মনিরে কে তুলে নিয়ে গেছে। মনিরের বাপ মা তো আবার কইতাছে মনিরের নাকি সম্পত্তির লোভে খোকনে গুম করছে। এই কি বলছো তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো? সারা অঞ্চলে যাই না গেছে, সম্পত্তি বাগ দেওয়ার দরে আপন মামা তার নিজের বাগনারে গুম করে আলাইছে। বড় আফসোস, আপন মামার কাছে বাগিনা নিরাপদ না। ব্যাপারে পাইছো গরু একটা মাখন, বুঝছো? খাওয়াইছিল গরু রে আজকে? আচ্ছা। দুলা ভাই, আপনি কি করতেছেন? আরে কি করম, এই গরুটারে বেচে দিতেছি। গরু বেচতেছেন মানে? আরে আমি তো আমার ভাগিনারে দিছিলাম এই খামারটা ব্যবসা করার লাইগা, আপনি গরু বেচতেছেন কেন? আরে বাবা, খামারও না আমার, যা খুশি আমি তাই করু। আপনি মানুষ দুলা ভাই। আরে আপনার পোলারে কাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, আর আপনি এসে গরু বেচতেছেন। আমার পরে কি হয়েছে? মনি কই? কাল রাত থেকে মনে খুঁজে পাওয়া যাইতেছে না, আমি পাগলের মতো খুঁজে বাড়াইতেছি ওরে। মনি আনিছে কই? কি করছো মনি রে? আমার একমাত্র পোলা মুখ মনি, বাবা মনি। এই যা, যা এখান থেকে। ওর ভিতরে বাইন্দা রাখেন। হ্যাঁ, এসব বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। ভাইয়া, মজুম তুমি মনিরকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? কি পরে কথা হবে। কার কথা বলছিস? আমি কার কথা বলছি তুমি খুব ভালো করেই জানো ভাইয়া। আমি ভালো ভালোই তোমাকে বলছি, তুমি প্লিজ বলো। আমি কিছুই জানি না। আমি কিন্তু এখন থানায় ফোন দিব। থানায় ফোন দিয়ে আমি বলবো আমার ভাই একটা ছেলেকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। এশা, তোর প্রতি আমার যে ভালোবাসা আছে সেটাকে আমার দুর্বলতা ভাবিস না। না ভাইয়া, আমি তোমার অন্যায় কাজগুলোকে বাধা দিতে যাচ্ছি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি মনিরকে কোথায় লুকিয়ে রেখেছো আমাকে বলো, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার নাম কাউকে বলবো না। ঠিক আছে, আমি আব্বারে ফোন দিতেছি, আব্বারে বিষয়গুলো জানাই, আব্বা যা বলার বলবে। আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা ঈশা গ্রামে আইসা এগুলো কি শুরু করছে আপনি জানেন? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আব্বা। জি আব্বা। ঈশা, জি নে, আব্বা ফোনে কথা বলবে। আব্বা, ও কথা না বলে চলে গেল। জি আব্বা। আমার মনে হইতাছে তুমি বিপদে পড়বা। এই মজুমদারদের বিপদে ফেলানো অত সহজ না। অনেক বড় বড় জাহাজও কিন্তু ছোট্ট একটা ছিদ্রর কারণে ডুইবা যায়। কথাটা মনে রাখা মজুমদার। আল্লাহ গো, আমার পোলারে কই পাবো? মা, কই যাইতেছো তোমরা? জাহানারা ওর বাড়িতে যাইবে। তুই বাড়ি যাই কি করবি? বাড়িতে তো কেউ নাই। আমি বাড়িতে যাইতেছি, কারণ আমার পোলা যদি বাড়িতে আমার না পায় আবার চইলা যায়। হন, তোর পোলা যদি আহে আগে আমার কাছে আইব। ও ভাই, তুই হাসা কথা কইতেছস? হাসা কইতাছি। বাইরে আমি তোরে কত উল্টা পাল্টা কথা কইছি, আমার কি মাফ করে দিস? আমার মাথাটা গরম, মাথাটা ঠিক নেই, পোলাটারে খুঁজা পাই নাই। বাড়িতে নাই। চল, আগেই কইছিলাম এনে থাক, কথা তো শুনিস না। বাবা, আমার পোলারে পাই না।
আমি বিষয়গুলা বুঝি, আর বুঝি বইলেই আজকে আমি এইখানে। ভাই জামাল, আমার মনিরে গতকাল হাইতে খুঁজে পাইতেছি না, তুমি একটা ব্যবস্থা করো ভাই। মনিরে কখন থেকে খুঁজে পেতেছেন না মাসুদ ভাই? গতকাল রাত থেকে। হিসাব তো মিল্লা যায়। কাল সকালে আপনি মনিরের মায়ের সম্পত্তির ভাগ চাইছেন খোকনের কাছে, রাইতের মধ্যে আপনার পোলা গায়ে। হ্যাঁ ভাই। তাহলে এক কাম করেন, থানায় যান, খোকনের নামে অপহরণের মামলা করেন, পুলিশই আপনার পোলারে খুঁজে বাইর করে। কি কইলা? মামলা করুন খোকনের নামে? আরে মামলা যদি না করেন আপনার পোলারে পাইবেন কেমনি? না ভাই, এমনি তোমার কথা শুনা খোকনের কাছে জমি জমার ভাগ চাইতে গিয়া একটা ঝামেলার মধ্যে আছি। এখন যদি খোকনের নামে অপহরণের মামলা দিই, তাহলে আবার কোন ঝামেলায় পড়ি ভাই? আমার কথাই কইছেন, আপনার কোনো স্বার্থ ছিল না? ভাইরে আমি লোক করছিলাম, দেখো যাওয়ার হয়েছে, দোষ আমি করছি, কিন্তু আমার পোলায় তো কোনো দোষ করে নাই। আরে বললাম না খোকনের নামে মামলা করেন, তাহলে দেখবেন আপনার পুত এমনিই ঘরে চলে গেছে। মল্লিক কাকা, খোকনের কাছ থেকে টাকাগুলো পাইছেন? বললেন না তো? পাইছি। কাকা, আমার সামনে দাঁড়ায় কেউ যদি মিথ্যা কথা বলে, আমি কিন্তু এটা বুঝতে পারি। বুঝছি, আপনার বিষয়টা আমি পরে দেব, জান আপনি। নাদের মহাজন, আপনারে যা কইছিলাম তার কি করছেন বলেন? খোকনের মারে আমি কড়া করে ধমক দিয়েছি। আরে ধমক দিলে তো হইব না, টাকার ব্যাপার, টাকাগুলি আদায় করতে হইব। আরে বাবাজি, সব কিছু তো একটা নিয়মকানুন আছে নাকি? ঠিক আছে, আপনিও যান, আপনার বিষয়টাও দেখুন। গ্রামের সবাই এখন খুব নিয়ম কানুন মানতাছে রে। আমিও দেখুন এরকম নিয়ম মাইনা কে কয়দিন চলতে পারে। বললি এখন কি করা যায় কত? আর ওই জামাল হারামির বাচ্চার লেগা স্বাধীনভাবে কিছুই করা যাবে না, কিছু করতে গেলেও বিপদে ফেলা দিবে। দেখো, খুকুন একটা ভালো ভোলা, খুকুনটা আমরা অন্যায়ভাবে এটা কিছু করতে পারি না, একটা উপায় বের করতে হতো। ওই জামাল হারামির থেকে মুক্তি না পেলে আমরা কিছুই করতে পারব না। মামনি, তুমি জায়গা কোথায় যাচ্ছেন আপনারা? এই তো আমরা একটু এদিকে যাচ্ছি। হ্যাঁ মল্লি, বলে দাও, আরে মা জননীর জানার দরকার আছে। হ্যাঁ, আসলে মামনি, তোমার ভাই জামাল আমাকে দিয়ে এইসব কাজ করে দিচ্ছে। আর আপনারা তার কথা একটা ভালো ছেলের সাথে এভাবে অন্যায় করছেন? আপনারা কি জানেন সে যদি আইনের আশ্রয় নেয় আপনারা কিছুই করতে পারবেন না? জামাল আমাদের ধমক দিয়ে কইছে খোকনের নামে অপহরণের মামলা দিতে, কিন্তু আমি জানি যে খোকন তার ভাইনার অপহরণ করে নাই। এই সব কিছুই আমার ভাইয়ের কারসাজি। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো মা? আপনারা কোনোভাবেই অন্যায়ের পক্ষে যাবেন না। মামনি, এতদিন তো আমরা তোমার বাবার ডরে এই জামালের অত্যাচার মেনে নিছিলাম। মা, বাবা এসবে কিছুই জানে না, তারপর আমি বাবার সাথে কথা বলে দেখব। আর আপনারা তো ভালো করেই জানেন বাবা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিবে না। কিন্তু জামাল যদি পরে? ভাই আর কিছুই করতে পারবে না। চিন্তা করে দাও মামনি, তোমার ভাই যে হিংস্র, একবার যদি জানে আমরা এইসব কাজ করছি, তাইলে আমারও খুব খবর আছে। আমিও মজুমদার বাড়ির মেয়ে, আমি আপনাদের পক্ষে থাকব যদি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন। ঠিক আছে মামনি, আমরা ন্যায়ের পক্ষে থাকব। মামনি, আমাকে আবার বিপদে ফেলা দিও না। না, আমি আছি আপনাদের সাথে, কিন্তু এখন আমাদের কাজ মনিকে খুঁজে বের করা। ঠিক আছে। আচ্ছা, আপনারা তাহলে মনির বাবাকে নিয়ে মনিরকে খুঁজে বের করুন, বাকিটা আমি দেখছি। আচ্ছা।
লাগে? কি করব মল্লিক, এই কাম জামাল করছে, কারণ ও চাইছিল খোকনটা খসাইতে। আমিও তাই কই। আমি চাই না গেছি তুই আমার ভাই না দিল করে রাখছিস। তুই রাখছো বাইর করে দেয়, নাহলে কিন্তু তোর আমি মাইনে খাওয়াবো। তাই না? তোর মতন ফকির বাচ্চা এলাকার জমিদারের পুতেরে মারবো, আজ তাকে মার মার। না ভাই, মাইরো না, আমার স্বামীরে মাইরো না। আমার মনে হয় না ও তোমার ভাগিনার অপহরণ করছে। আপনি জানেন না ভাবি, এই জামাই আবার ভাইদের অপহরণ করছে। এটা যদি সত্যি প্রমাণ হয়ে থাকে, তুমি আমাকে যা শাস্তি দিবা আমরা মাথা পেতে নেব। তুমি এখন তারে ছাইরা দাও। ঠিক আছে, আপনার কথায় আপনার স্বামীর আমি ছাইড়া দিলাম, কিন্তু একটা কথা কান খুলে আমি না রাখেন, আপনার স্বামীর বাহাদুরি শেষ। কই পালাইবেন রাস্তা খুঁজে রাখেন। হারুন কই? ভাই ভাই বিশ্বাস কর, আমি কিছু জানি না ভাই। আমার ভাইগনার যদি কিছু হয়, তুই হারুন আর তোর বাপ জামাল, আমি কিন্তু কাউরে ছাড়ুন না। ভাই কসম, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস কর। আমি কিন্তু তোরে মারিয়ে ফেলাবো। একটা উচিত শিক্ষা হওয়া দরকার। হ, একদম ঠিক কইছ। মার মার এটারে, দে এটারে। না 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 আব্বা, আব্বা আমার কথা বিশ্বাস করেন, এই সমস্ত কিছু মিথ্যা। আমি এসবের কিচ্ছু জানি না, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আব্বা, এটা কি করে সম্ভব? কি হয়েছে? আব্বাই পর্যন্ত আমার বিরুদ্ধে কথা কইতাছে। গ্রামের সবাই মিল্লা বোধ হয় আব্বার কাছে আমার নামে ভুলভাল ইনফরমেশন দিছে। আমি এসবের কিছুই জানি না। জানো জানো, তুমিও সব কিছু জানো বউ, তুমিও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। একবার খালি এই ঝামেলা থেকে বাইচা উঠি, কাউরে ছাড়ুম না, তোমারও ছাড়ুম না বউ। মজুমদার বাড়ির বউ হয়ে আসার পর থেকে আমি তোমার অনেক অন্যায় সহ্য করছি, কোনোদিন একটু প্রতিবাদও করি নাই। আর তুমি আমারে এত বড় অপবাদ দিতে পারলাম মজুমদার। আচ্ছা তাহলে ঠিক আছে, আজ থেকে সত্যি সত্যি আমি তোমার বিরুদ্ধে গেলাম। আমি তোমার লগে আর সংসার করুম না, আমি চইলা গেলাম। এটা তুমি কি কইলা বউ? চলে যাবা মানে? এই বিপদের মধ্যে তুমি আমারে ফালায়া চলে যাবা? আমি কোনোদিনও চিন্তা করি নাই তোমার রাইখা চইলা যাবো, কিন্তু আজ তুমি যা শোনাইলা এরপর। ঝুমুর, ঝুমুর আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ঝুমুর। কই যাস? ওই কই যাস? আমার বলাই কই? দেখ
তারা আমার পোলা ফেলিস বাপ বাবা আব্বা তোমার কারণে আজকে আমি বিপদে পড়ছি। আমি কি করছি বাপ? এই মনির বাপ কেন মামা বাদ দেবো কেন? সব কিছু বাদ দেওয়া যায় না। আমার বাপে জামাল মজুমদারের কথা মতো তোমার কাছে সম্পত্তির ভাগ চাইছে। কি আব্বা তাও নাই? চাইছি। কেন চাইছি আব্বা? আমার মা আমাকে আমাদের কোনো কিছু কমতি রাখছে। যা চাইছি তার আগে আগে দিচ্ছে। তুমি কেন সম্পত্তি পাচ্ছে? বাবা লোভ করছি বাবা, লোভ কইরা করছি। আর তোমার এই লোভের সুযোগ নিয়ে জামাল মজুমদার আমারে বন্দি করে রাখতে আমারে ফাঁসাইতে চাইছে। বাবা আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলাইছি। মনির বাপ, দুলা ভাইটা ভুল বুঝতে পারছি। কি আর ভুল বুঝতে পারছো? আব্বা তুমি এখন আমার কাছে নব চাইবা। এই মনির, তুই কিন্তু এবার বেশি বেশি করতেছ। আমি কিছু করলেই তো বেশি বেশি হয়ে যায়। এই মনির, এদিকে আয়। আয়। এখন আমরা জামাল মজুমদারের এক কামে এর বাড়ি খেয়ে দিমু। চলো সবাই আমি যাইতাম না। আমি নিতাম না। চল আমার পোলার ওপর করছে। অনেক কিছু সহ্য করছি। আরে কি সহ্য করছো তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? ছাড়ো তুমি, এই দাঁড়াও, তুমি আটকাবা না, তুমি ছাড়ো আমারে। কই যাইবা তুমি? আমার এই বিপদে ফালায় তুমি কই যাইবা? এই ছোট বউ তুমি কিছু বলো। ভাবি, মনির অপহরণের প্রমাণ চাইছিলেন না? এই যে প্রমাণ। কিরে কত ক? জামাল ভাইয়ের হুকুমে আমরা মনিরে আটকে রাখছিলাম। সেই মজুমদার, তুমি এত খারাপ। এইসব মিথ্যা কথা, কোনোটাই সত্য না। তুমি আর কোনো কথা কইও না। আমরা কিন্তু মনিরে মারি নেই, ঠিক মতনই খাওয়ান দিচ্ছি। ওই মনির বল না মামা। ভাই এখনো সময় আছে, তুমি সবার কাছে ক্ষমা চাও। এই মজুমদার জান দিব কিন্তু মান দিব না। ঠিক আছে, তাহলে মনির বাবা থানায় যাবে। মাসুদ ভাই আপনি সারা জীবন তুমি আমাকে উপর অনেক জোর খাটাইছ, নির্যাতন। শেষমেশ আমার পোলাটাকেও তুমি অপহরণ করলা। আমরা আপনার নামে মামলা করব। এটা আমার লোকে যা করছে এর কোনো ক্ষমা নেই। জামাল তুইও আমাদের অনেক খারাপ কাজ করেছে। আমু তোর ছাড়াম না, আমু তোর থানা নিয়ে যাবো। আমু জামু। অসুবিধা নাই, সবাই থানায় যান। মজুমদার বাড়ির লোকজন ক্ষমা চাইব না। আপনারা প্লিজ কেউ থানায় যাবেন না। ভাইয়া তুমি এখনই সবার কাছে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে তুমি ভাবিদের নিয়ে আমেরিকায় চলে যাও। আর এটা আমার না, বাবার নির্দেশ। জামাল তোমার বাঁচার একটাই পথ, গ্রাম থেকে পালালেই জেলে থেকে বাঁচতে পারবা। জেলে যাওয়ার চাইতে আমেরিকা যাওয়াই ভালো। ঈশা, শুধু আমি আর তোর ভাবিরা যাবো কেন? তুই যাবি না আমাকে লগে আমেরিকা? আমি যাবো কেন? আমি কি করেছি? ঈশা যেহেতু কিছু করে নাই, ঈশা গ্রামে থাকতে পারবে। হ্যাঁ হিসা তো কিছু করে নাই, ও এনে থাকতে পারবো। তাইলে তুই একা গ্রামে কিভাবে থাকবি? আমি একা থাকবো এ কথা তোমাকে কে বলেছে ভাইয়া? তাইলে তুমি কার কাছে থাকবা? আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো। মানে কি ঈশা? আমি খোকনকে বিয়ে করবো ভাইয়া। মানে কি মেম সাহেব? এখানে সবাই আছে, লোকজনের সামনে আপনি এসব উল্টাপাল্টা কথা কইবেন না, মানুষজন আমার ভুল বুঝবে। আমিও তো এটাই চাই যে সবাই সত্যি মনে করুক। আব্বা কিন্তু এসব মানবো না ঈশা। তোমার বাবা নিজেই প্রস্তাব দিচ্ছে। আমরা রাজি আছি। আমরা রাজি আছি মানে? আমার মনে হয় তুইও রাজি আছিস। আমি রাজি? আরে আমি তো নিজেই জানি না। একটু আগেই তো সব কথা আলোচনা হইলি। তাইলে আমি কই আছি না? তুই তো তোর বাইক নারে নিয়ে ব্যস্ত আছিস। তাই বলে তোমার আমার একবার জিজ্ঞেস করবা না? তাহলে এখন জিজ্ঞাসা করছি মিস্টার আখান, আমি এই গ্রামের একজন সাধারণ মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন মিস্টার আখান? না। কেন বাপ? ঈশা খুব ভালো মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে মামা। আমারও পছন্দ। আমারও। তোমরা সবাই ভুলে যাইতেছো, আমার বাপ দাদাই মজুমদার বাড়ি চাকর আছিল। এখানে আমি কোনোদিন নিজের জামাই হিসেবে মাইনে নিতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি খোকন।
আপনি অনেক জলদি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মেম সাহেব। ঠিক আছে, এসব নিয়ে পরে আলোচনা হবে। আমারে আপনারা সবাই ক্ষমা করে দিন। আমার অনেক ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমারে ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। সবাই চলো। কই যাও? চলমানি, আমারে ক্ষমা করে দিছ। আমারে যদি ক্ষমা করে দিয়া থাকো তাইলে আমার বইনেরে তুমি গ্রহণ করো। তার মানে আপনারা দুই ভাই বোন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই না মেম সাহেব? মানে মানে বিনা পয়সায় আপনার একজন রাখাল লাগবো, এটা আমারে কইলেই পারতেন, এত কিছু করা লাগতো না। তুমি ঠিক ধরেছ রাখাল। আমি চাই তুমি এখন থেকে বিনা পয়সা শুধু আমার রাখাল হয়ে থাকো। কেন আমেরিকায় বিনা পয়সা রাখাল পাওয়া যায় না? আর ওখানে তো কাউবয় পাওয়া যায়, আর কাউবয় আমার পছন্দ না। আমার তো দেশি রাখাল পছন্দ। তাহলে তো সর্বনাশ হয়ে গেল দেশি রাখাল। তাহলে আমি কত ডলার পাওনা হলাম? অনেক। ওরে বেঈমান, তুই তাহলে ভিতরে ভিতরে আমার সাথে থাইকা মেম সাহেবের লগে কাজ করছস? হ্যাঁ, হি হি। রাজু আমাকে সবসময় অনেক হেল্প করেছে। আর আমি ও হ্যাঁ, আচ্ছা এখন থেকে আমরা মাঝে মধ্যেই তোমাদের মামা ভাগ্নে সেই চমৎকার রেস্টুরেন্টে খেতে যাবো, ঠিক আছে? আর রেস্টুরেন্টে খেতে যাওয়া লাগবে না। আমি ভালো খাবারের আয়োজন করতেছি। কি ব্যাপার ছোট বউ, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আসো, এখানে আসো। আপনাদের সবার দাওয়াত রইল। আগামী বৃহস্পতিবার ওদের গায়ে হলুদ, শুক্রবার মহা ধুমধাম কইরা মজুমদার বাড়িতে বিয়া।